হামাসকে লাস্ট ওয়ার্নিং ট্রাম্পের, বললেন গাজা ছেড়ে চলে যেতে। গাজায় ধ্বংসস্তূপের নিচে মিলল আরও ৩০ লাশ। আমাদের পরবর্তী লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর বলে মন্তব্য করেছেন জয়শঙ্কর। এদিকে মিশরের গাজা পুনর্গঠন তহবিলে জাতিসংঘ, আরব নেতাদের সমর্থন। সর্বশেষ জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত, হুঁশিয়ারি চীনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান বাণিজ্য শুল্কের বিরুদ্ধে পাল্টা আঘাত করার পর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে এই হুঁশিয়ারি দিল বেইজিং। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, ট্রাম্প সকল ধরনের চীনা পণ্যের উপর আরও শুল্ক চাপানোর পরে বৈশ্বিক অর্থনীতির শীর্ষ এই দুটি দেশ বাণিজ্য যুদ্ধের কাছাকাছি পৌঁছে গেছে। ট্রাম্পের সেই সিদ্ধান্তের পর চীন বেশ দ্রুতই মার্কিন কৃষি পণ্যের উপর 10 থেকে 15% শুল্ক আরোপ করে প্রতিশোধ নিয়েছে। চীনের দূতাবাস গত মঙ্গলবার সরকারি বিবৃতি থেকে একটি লাইন পুনরায় পোস্ট করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্সে বলেছে, যদি যুক্তরাষ্ট্র চায় তা যে যুদ্ধই হোক, শুল্ক যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ বা অন্য কোনো ধরনের যুদ্ধ হোক, আমরা শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। গত জানুয়ারি মাসের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ট্রাম্প। প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই এটি এখন পর্যন্ত চীনের পক্ষ থেকে দেওয়া সবচেয়ে শক্তিশালী বক্তৃতা, এবং সেটিও আবার এমন এক সময়ে দেওয়া হলো যখন ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক অধিবেশনের জন্য বেইজিংয়ে জড়ো হচ্ছেন নেতারা। এদিকে বুধবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ঘোষণা করেছেন, চীন এই বছর আবার তার প্রতিরক্ষা ব্যয় 7.2% বাড়িয়ে দেবে। তিনি সতর্ক করে বলেছেন, এক শতাব্দীতে অদেখা পরিবর্তনগুলো দ্রুত গতিতে বিশ্বজুড়ে প্রকাশিত হচ্ছে। চীনা প্রতিরক্ষা ব্যয়ের এই বৃদ্ধি প্রত্যাশিত এবং গত বছরের ঘোষিত পরিসংখ্যানের সাথে মিলে যায়। বিবিসি বলছে, বেইজিংয়ের নেতারা চীনের জনগণকে একটি বার্তা পাঠানোর চেষ্টা করছে যে তারা আত্মবিশ্বাসী যে দেশের অর্থনীতি বৃদ্ধি পেতে পারে, এবং সেটাও এমনকি বাণিজ্য যুদ্ধের হুমকির মধ্যেও। এছাড়াও যুক্তরাষ্ট্রের বিপরীতে চীন নিজেকে একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ দেশ হিসেবে চিত্রিত করতে আগ্রহী। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনের যুদ্ধে জড়িয়ে পড়ার অভিযোগও করে থাকে বেইজিং। বুধবার বেইজিংয়ের চীনা প্রধানমন্ত্রীর বক্তৃতায় চীন উন্মুক্ত থাকবে বলে জোর দেওয়া হয় এবং আরও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করবে বলে আশা প্রকাশ করা হয়। চীন অবশ্য অতীতেও জোর দিয়ে বলেছিল তারা যুদ্ধে যেতে প্রস্তুত। গত বছরের অক্টোবরের প্রেসিডেন্ট শি জিনপিং স্বঘোষিত শাসিত তাইওয়ান দ্বীপের চারপাশে সামরিক মহড়া চালানোর সময় যুদ্ধের জন্য তাদের প্রস্তুতি জোরদার করতে সৈন্যদের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু সামরিক প্রস্তুতি এবং যুদ্ধের সময় যা প্রস্তুতির মধ্যে পার্থক্য রয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের উদ্দেশ্যে লাস্ট ওয়ার্নিং বা শেষ সতর্কতা জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সতর্কবার্তায় তিনি হামাস নেতাদের গাজায় আটক থাকা সকল ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে এবং গাজা ছেড়ে চলে যেতে বলেছেন। বৃহস্পতিবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা ও বিবিসি। সংবাদ মাধ্যম বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় আটক থাকা সকল ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে হামাসের উদ্দেশ্যে শেষ সতর্কতা জারি করেছেন এবং ফিলিস্তিনি এই গোষ্ঠীটির নেতাদের গাজা উপত্যকা ছেড়ে চলে যেতে বলেছেন। মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্টের পক্ষ থেকে এই হুমকিটি এমন এক সময়ে এলো যখন হোয়াইট হাউসে 1997 সালের পর প্রথমবারের মতো মার্কিন ইসরায়েলি বন্দীদের মুক্তি ও গাজা যুদ্ধের অবসানের জন্য হামাসের সাথে সরাসরি আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে গাজা ভূখণ্ডের উপর অবরোধ জারি করে রেখেছে ইসরায়েল। এতে সেখানকার ফিলিস্তিনিরা দিনে দিনে ক্ষুধার্ত হয়ে পড়েছে, কারণ ইসরায়েলের অবরোধ খাদ্যের মূল্য ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে এবং খাদ্য সংকট সৃষ্টি করেছে। বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করেছে তাদের স্টকে যে খাবার রয়েছে তা 2 সপ্তাহের কম সময়ের মধ্যে শেষ হয়ে যেতে পারে। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা ভূখণ্ডে আটক থাকা সকল ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার দাবির অংশ হিসাবে হামাস এবং গাজার জনগণের উদ্দেশ্যে হুমকি বার্তা দেন। বুধবার সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বন্দীদের মুক্তি না দিলে চড়া মূল্য দিতে হবে। পোস্টে ট্রাম্প লিখেছেন, এটি আপনাদের জন্য শেষ সতর্কতা। নেতৃত্বের জন্য এখন সময় এসেছে গাজা ত্যাগ করার। আপনাদের জন্য এখনই এই সুযোগটি রয়েছে। তিনি আরও লিখেছেন, এছাড়াও গাজার জনগণের কাছে আমার বার্তা, আপনাদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে, কিন্তু আপনারা যদি জিম্মিদের আটকে রাখেন তাহলে তেমনটি হবে না। যদি আপনারা তেমন কিছু করেন তাহলে আপনি মৃত্যু। স্মার্ট সিদ্ধান্ত নিন। আল জাজিরা বলছে, ওয়াশিংটন হামাসের সঙ্গে আলোচনায় নিযুক্ত হওয়ার বিষয়টি হোয়াইট হাউস নিশ্চিত করাবার কয়েক ঘন্টা পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এই মন্তব্য করা হলো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দ্রুত অ্যাডাম বেহরবহেলার কাতারের রাজধানী দোহায় হামাসের কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন।
হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি এই আলোচনা অভূতপূর্ব ঘটনা, কারণ দেশটি এর আগে কখনো সশস্ত্র ওই গোষ্ঠীর সঙ্গে সরাসরি আলোচনায় বসেনি। 1997 সালে ফিলিস্তিনি স্বাধীনতাকামী দলটি সন্ত্রাসী গোষ্ঠী তকমা দিয়েছেন মার্কিন সরকার। এই আলোচনার লক্ষ্য হলো হামাসের কাছে আটক থাকা মার্কিন বন্দীকে মুক্ত করা। এছাড়াও এর সঙ্গে দীর্ঘ যুদ্ধবিরতি নিয়েও আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওএস, যেটির লক্ষ্য হলো সব বন্দীকে মুক্ত করা এবং গাজায় যুদ্ধ বন্ধ করা। তবে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র এক্সকিউজকে বলেছেন, আলোচনা চললেও হামাস ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো ধরনের চুক্তি এখনো হয়নি।